একটা হলো ঈমান আর একটা হলো আমল। ও মুসলমান, গভীর মনোযোগ, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিই। একটা হলো আমল, একটা হলো ঈমান। যেমন ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন মানুষের কোনো মুসলমান, ঈমানবিহীন কোনো মানুষের কোনো মূল্য নাই, আর রূহবিহীন এই বডির কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? রূহটা বিহীন কোনো বডির মূল্য নাই। আপনার দেখতে শুনতে অনেক ভালো, 18 বছরের যুবক, 16 বছরের যুবক, 20 বছরের তরতাজা যুবক, শুধু রূহটা বাইর হয়ে গেছে আর তার দাম নাই। সঙ্গে সঙ্গে তাকে কবরে 3.5 হাত মাটি খুঁড়ে তারে গর্তের ভিতরে রেখে দিবে, কারণ রূহটা না থাকার কারণে। আবার দেখতে শুনতে হাত নাই, পা নাই। কত মানুষ বছরকে বছর পড়ে আছে, কোথায় বিছনায় পড়ে আছে, হাসপাতালে পড়ে আছে। এই রূহটা থাকার কারণে তাকে বিদায় করা হয় না। তাহলে বোঝা গেল ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? রূহবিহীন বডির কোনো মূল্য নাই। আসেনি বাবা? দেখেন না, চেষ্টা করে দেখেন। অনেক মানুষের চোখ নাই, অনেকের হাত নাই, পা নাই, কিন্তু রূহটা থাকার কারণে ওই লোকটার দাম আছে। ওই রূহটা, ওই বডিটা কেউ বিদায় করে না। কিন্তু অনেক যুবক মানুষ রূহটা বাইর হয়ে যাওয়ার পর তাকে বিদায়ের জন্য ব্যস্ততা হয়ে যায় এলাকার মানুষগুলো কবর দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, তদ্রুপ ঈমানবিহীন কোন ব্যক্তি, মুসলমান মানব জীবনের কোনো মূল্য নাই, কোন ইবাদতের মূল্য নাই। সেই ইবাদত আর আমল, ঈমান এবং আমল আবার দুইটা জিনিস। একটার নাম হলো ঈমান, আর একটার নাম হলো আমল। নামাজ পড়েছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। হজ করেছেন, এটার নাম আমল। জিকির করেছেন, এটার নাম আমল। পিতামাতার খেদমত করেছেন, এটা আপনার আমল। গুরুজনদের সম্মান করেন, এটা আপনার আমল। এক কথায় দুনিয়ার মুসলমান, দুনিয়ার আল্লাহর বিধান মেনে রাসূল সুন্নাত তরিকায় চলে যে সমস্ত ইবাদত করো, এটার নামই হলো আমল। আর ঈমানটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এখন আমার দেশে দুইটা শ্রেণী মানুষ পাওয়া যাচ্ছে, একটা হলো ইমানদার আর একটা হলো আমলদার। কথা বোঝেননি? একদল আছে তারা আমল করে, নামাজও পড়ে, দাড়িও রাখে, টুপিও রাখে, সুন্নাতি লিবাসে চলে, পর্দার বিধান মানে, সব ঠিক আছে, নবী মানতে রাজি নয়। কথা কই না কেন? বোঝেন আমার কথা? মাগুরা জেলার ভাষা আর আপনাদের ভাষা একই তো না, তবুও কেন যেন চোখে ঘুমও ধরছে, একটু শরীরটা ক্লান্ত। তো বলতেছিলাম, মুসলমান আর এক দল আছে, নবী নবী বলে পাগল হয়, মসজিদের ধারেও যায় না। জোরে কোন ঠিক কিনা? এটার মধ্যে আমাদের সুন্নিয়াতের অনেক আছেন। বললে হয়তো বলবেন, রুহুল আমিন ভাই, তালি আপনি কি অন্য দলে চলে গেছেন? বলাই তো লাগবে, কারণ নিজের দোষটা ধরাই দেওয়া হলো। নিজের উত্তম ব্যক্তি, যে ব্যক্তি নিজের সমালোচনা করে, নিজের দোষটা ধরে, অন্যের দোষ নয়, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে কামিয়াব। এই জন্য আমি অনেক সুন্নি ভাইয়েরা আছেন, যদি এখন বলি কে কে মাগরিবের নামাজ পড়েছেন, কে কে আপনার ঈশান নামাজ পড়েছেন, কে কে আপনারা ফজরের নামাজ পড়েছেন, দেখা যাবে শতকরা 20 জন উঠবে। তাহলে বোঝা গেল আপনাদের ভিতরে নবীর প্রেম আছে, ইবাদত নাই। আর এক দল আছে ইবাদতে ভরপুর, নবীর প্রেম তাদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? অল বাংলাদেশে এই দুইটা শ্রেণী মানুষ আমি পাচ্ছি, দুইটা শ্রেণী। এই যুবকের আসতে নামাজ পড়েছি কি ডাকে হাত উঁচুই। এই আজকে ফজরের নামাজ পড়েছি কি ডাকে হাত তোলে দেখি দি। মিথ্যা কথা কবি নাকি তো কেউ? ফজরের নামাজ পড়ছিস তো দেন দি, অর্ধেক আছে নাকি? 3 ভাগের 1 ভাগ হইব। মাগরিব পড়ছিস কি ডাকে মাগরিব? নামাজের কথা, হত্য কথা কবি। কিরে তোরা ফজর পড়ে মাগরিব পড়িস না?
হায় হায়, এই জায়গা 2-4 জন ছিল। ঈশা পড়ছস? ঈশা পড়ছস কেডা কেডা? হায় হায়, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ও তুই পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ হইল না রে তোর। ফাইলুল লিল মুসাল্লিন, জোরে কোন ঠিক কি? নামাজের লইলি না খবর। ওরে এক ওয়াক্ত পড়ে, এক ওয়াক্ত পড়ে না, নামাজের খবর নেয় না, টিভির খবর নাই, মোবাইলে খবর নাই, প্রেমিকার খবর নাই। কতক্ষণ কোন ভাবিরে থুয়া বাই বিদেশে গেছে ওটাও খবর নাই, জোরে কোন ঠিক কিনা? কিন্তু নামাজের খবর নাই না, জোরে কোন ঠিক কিনা? সলাৎ নামাজের খবর নেওয়ার দরকার আছে কি না? আরো জোরে বলেন, আছে কি না? যেহেতু পৃথিবীর মধ্যে মানুষের 2টা টাইমে মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। দিন শুরু করেছে কিছু যুবক, দিন শুরু করেছে, দিনের শুরু হলো ফজর। 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলি, নবীর প্রেমিক হয়ে গেলি। 2 রাকাত ফরজ নামাজ আদায় করলি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গোলাম হয়ে গেলি। ও মুসলমান, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতের শুরু হলো মাগরিব। 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি আমার মাওলার গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন যারা মাগরিবে পড়লা, তারা রাতের মধ্যে যদি মরণ হয়, নামাজ আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হিসেবে মরতে পারবা। ওই ফজরে যারা পড়ছো, তারা যদি তোমরা দুনিয়ার মধ্যে এ মুসলমান দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তোমরাও হবা আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। এখন যারা নামাজ ছেড়ে দিছো, তারা হবা শয়তানের বাইরা। ভাই জোরে বলেন ঠিক কিনা? কিসের বাইরা ভাই? মাস্টার ইবলিসের বাইরা ভাই। কথা কোন ঠিক কিনা? ওয়াজের জন্য পাগল, কথা বুঝেননি? ওই যে এখন ভালো বোঝেন বিলে একজন নাকি বলছে, কি বলছে শুনছেন নি? কই মিয়া, তোমার গরু মসজিদে উঠছে, তুমি কি আমার জীবনে দেখছো? আমারে দেখছো? আমি বুঝি বিলে জীবনও মসজিদে যাই না, আমার গরু বোঝে না বিলে এই জন্য মসজিদে গেছে। তাই এই সমস্ত বোকার দলেরা এখনো সময় চলে যাচ্ছে, সময় স্রোতের মতো চলে যাচ্ছে, কেউ বুঝতেছি না। এই জন্য নামাজ আমরা ধরতেছি না। যেদিন বুঝবা সেদিন আর কাজ হবে না, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে। মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে। এর দাদায় গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আইলো না ফিরে। তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। মরণ নাই কার কার? একটু হাত তোলেন দেখি, কার কার মরণ নাই? জোরে হাত তোলেন। কিরে, তো সালা কাছের এলাকা, একটা বুকা নাই, একটা বুকা না, সবগুলো সালা। মরণ আছে কার কার? একটু হাত তোলেন। মারহাবা, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। যদি মরণ থাকে তাহলে মরণে দুনিয়ার রোগের ওষুধ আছে রে। মরণের কোনো ওষুধ নাই, মৃত্যুর কোনো ওষুধ নাই। মৃত্যুর একমাত্র শান্তি পাবি, ওষুধ পাবি যদি আমার মাওলার গোলামি করতে পারবি। জোরে বলেন ঠিক কিনা? যদি মাওলার গোলামি করিস, মৃত্যুটা আসানে হবে, কবরটা শান্তি পাবি, আখেরাতে শান্তি পাবি। এই জন্য মুসলমান শুনে নাও, আমি যে কথা বলতেছিলাম,
দিলের কান্ডা লাগায় শুনে নাও মুসলমান, শুনে নাও। নবীজি বলছেন দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করলো, কথা বললো, ওয়াদা করলো, যে ব্যক্তি আমার কাছে ওয়াদাবদ্ধ করলো, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন নবীর সাথে কে কে জান্নাতে যেতে চান একটু হাত তোলেন। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি টাকা দেখো গো, এই মহল্লাবাসী আমার নবীর সাথে জান্নাতে যেতে চায়। নবী বললেন সাহাবীরা রে, আমি নবী তোদের হাত ধরে জান্নাত নিতে চাই। দুইটা ওয়াদা যে ব্যক্তি করবে, নাম্বার ওয়ান হলো দু গালের মধ্যবস্তু জিহ্বা। বালা করে শোন রে বাবা, ভালো করে শোন। এই জিহ্বা দিয়ে একদিন আর বিড়ি টানা যাবে না, এই মুখ দিয়ে একদিন আর গাঁজা খাওয়া যাবে না, এই মুখ দিয়ে আর ফায়সা কথা বলা যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখের মধ্যে হারাম জিনিস ঢুকানো যাবে না। এই মুখটারে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমার নবী তার হাত ধরে জান্নাতে নিবে। এখন আজ থেকে কে কে প্রতিজ্ঞা করবেন আজ থেকে মুখ দিয়ে হারাম কাজ, হারাম জিনিস খাবো না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে ফায়সা কথা বলবো না, এই মুখের মধ্যে বিড়ি সিগারেট লাগাবো না। কে কে রাজি আছেন একটু হাত দুখানা তোলেন, জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। এই আল্লাহ কিন্তু দেখতেছে, যদি বিড়ি সিগারেট খাস রে খবর আছে। শোন শোন আস্তে একটু ওয়াজ করি, আজকে বাংলা ওয়াজ করবো সব। শোন এই যুবকের আমার দিকে খেয়াল কর, আস্তে আস্তে। তিনটা খাসলাত যার মধ্যে থাকবে সে মুসলমান বলে দাবি করতে। নাম্বার ওয়ান প্রতিশ্রুতি ভঙ্গকারী, নাম্বার টু আমানতের খেয়ানতকারী, নাম্বার থ্রি মিথ্যা বলা। এই তিনটা চরিত্র যার মধ্যে থাকবে সে মুসলমান বলে দাবি করতে পারবে না। আমার কাছে প্রতিজ্ঞা করলি যে আর আমরা এই মুখ দিয়ে বিড়ি খাবো না, সিগারেট খাবো না, গাঞ্জা খাবো না, মদ খাবো না, মা বাবারে কাউ কষ্ট দিব না, এই মুখ দিয়ে গালি দিব না, এই মুখটা পবিত্র রাখবো, মনে থাকবো? বলে বলেন মনে থাকবো। অসংখ্য ফেরেশতারা দেখছে, ওলামা একরাম তো সাক্ষী আছে, আমিও থাকলাম সাক্ষী। কি কন? কথা কইতেন নিবা? কথা কইতেন নি? মনে থাকবো। এই মুখটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আল্লাহ নবী ওয়াদা করেছে মুসলমান শোনো গো, নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলো মারহাবা। দুই নাম্বার হলো দুই পায়ের মধ্যবস্তু যেটা স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ, এই দুইটা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আর কোনো নারীর কাছে যাবে না, কোনো পুরুষের কাছে যাবে না। ভাই থাকে বিদেশে, বিলিয়ে দাও লজ্জাস্থান অন্যের কাছে, এটা চলবে না। কারণ আল্লাহ নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, এই দুইটা জিনিস কন্ট্রোল করা লাগবে, এটা ওয়াদা করতে বলছে নবীজি। আজ থেকে প্রতিজ্ঞা করবা, কোনো প্রেমিকরে নিয়ে কোনো হোটেলে যাবা না, কোনো নারীকে নিয়ে কোনো ঘরের মধ্যে যাবা না। যতই প্রেমিক হোক, যদি অবিবাহিত কোনো পৃথিবীর মধ্যে বৈধ ছাড়া অবৈধ কোন নারীর কাছে যাব না। যদি এই কথা যদি আজকে তোমরা ওয়াদা করতে পারো, আমি নয় আমার নবী তোমার হাত ধরে জান্নাতে নিবে। আজ থেকে কে কে ওয়াদা করবা, আজ থেকে আর জিনা ব্যভিচার করব না। জোরে জোরে চিল্লায় হাত উঠায় বল আল্লাহু আকবার। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। মনে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আহা, পৃথিবীর মধ্যে শাস্তির বিধান শুনে না গো। যদি কোন অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, এই লেখেনে ভালো করে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা ব্যভিচার করে, যদি পরক্রিয়া করে, এর শাস্তির বিধান হলো
সমাজের যার গায়ে বল আছে 100 ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে, 2-4টে মারা পর মারা যাবে, 2-4টা 10টা 20টা মারা পর মারা যাবে। মারা যাওয়া পর তোরে গোসল করাতে হবে, গোসল করায় তারে কাফন করাইতে হবে, কাফন পরায় তার জানাজা পড়া লাগবে, জানাজা পড়ায় তার দাফন করা লাগবে, দাফন করায় বাকি যে বেতের আঘাতগুলো আছে এগুলো তার কবরের উপরে হাঁকাইতে হবে, মারতে হবে। একটা যদি মুসলমান শুনে নাও, সিদ্ধির শরীর জমিনের মধ্যে যদি একটা যুবকের একটা যুবতীর যদি এই বিচার করা হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে চিরতরে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? শাস্তির বিধান, এটা হলো ইসলামের বিধান। ইসলাম মানবি না, অমুসলিম হয়ে যা, হিন্দু হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, দরকার নাই তোর মতো বেক করলে। ভালো লাগে না কয় যদি জিনা ব্যভিচার করতে চাই কুকুর শিয়াল হয়ে যা, পশু হয়ে যা, মানুষ হলে কেন? মানুষ হইলে বৈধভাবে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি বিবাহিত পুরুষ যদি জিনা ব্যভিচার করে, এ যুবক দেলের কান্ডা লাগা শুনে লও, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে ব্যভিচার করে, পরক্রিয়া করে যদি ধরা পড়ে গো, ভালো করে শুনে নেন, এই বিবাহিত নারী বিবাহিত পুরুষের নাভি পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে, বুক পর্যন্ত। এবার তাকে কঙ্কার মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মৃত্যুবরণ করেছে, তখন তাকে কয়টা মাটি খুঁড়ে আবার উঠাইবেন, উঠায়া তার জানাজা পড়া যাবে না, তার কাফন দেওয়া যাবে না, দাফন দেওয়া যাবে না। ওই বিবাহিত নারী বিবাহিত পুরুষকে কুকুর শেল দিয়ে খাওয়াইয়া দিতে হবে লাস্টারে। এই দুনিয়ার মধ্যে বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কি পাবে না, জানাজা পাবে না, কোনো কাফন পাবে না, কোনো দাফন পাবে না, তার দেহটা কুকুর শেল দিয়ে খাওয়াইয়া দিতে হবে। একটা যদি আপনার জমিনের মধ্যে যদি একটা বিচার করা হতো গো, যেহেতু বাংলাদেশটা 90% মুসলমানের দেশ, এই দেশে কোরআনের আইন চালু করতেই হবে আর হাদিসের আইন চালু করতেই হবে। কোরআন হাদিস যদি মানিয়ে একটা বিচার করা হতো, আমার দেশ থেকে চিরতরে জিনা ব্যভিচার পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? পরের বউ নিয়ে খুব মজা লাগে, তাই না? পরের বউ ভালো লাগে, পরের মেয়ে ভালো লাগে। বালা করে শোন, তোরও একদিন মেয়ে হবে, তোর মেয়ের পিছে লাগবে, তখন বুঝবি। বুঝে কয় আবুল শোন শোন রে, তোর মায়ার পিছে লাগলে জ্বালা, 80 জনের ফাঁসি দিলাম 40 জনের জেল, আমার মায়ার পিছে লাগলে দেখবি মজার খেল। ঠিক, তখন আর কেঁদে লাভ হবে না। শাস্তির বিধান, সমাজ বাঁচাইতে হলে, জাতিকে বাঁচাইতে হলে কোরআনের আইনের বিকল্প কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার বাবারা শোনা নাও, দেলের কান্ডা লাগা শোনা নাও, যে সমস্ত যুবক যুবতীরা আছো গো, মা বোনেরা আছো গো, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে শাস্তির বিধান যদি এটা হয়, পরপারে কত কঠিন, পরে কত কঠিন হবে আল্লাহর আদালতে সেদিন, কি ভয়াবহ অবস্থা। আজকে দুনিয়ার মধ্যে 2টা মিনিটের জন্য, 5টা মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য তুমি এনজয় করলাম, কিন্তু সারা জীবন তুমি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলো দাতুলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। একটা ঘর নয়, 2টি ঘর নয়, একটা ঘর। এমন এই সিদ্দিরপুরের জমিনের মতো নয়, এই পৃথিবীর মতো বড় একটা জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে 70,000 রশি লাগানো আছে গো। একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা দিয়ে টেনে হিসে আনা হবে। জান
এই জাহান্নাম হবে একমাত্র তোর ঠিকানা। আর জাহান্নামের ঘর দরজার মধ্যে একটা গাছ লাগানো থাকবে, গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছ মানুষকে গাছের মতো ধরে ধরে গেরাস করে ফেলবে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এই জন্য রাসূলের দরবারের মধ্যে চলে গেলেন একজন যুবক, নবীর কাছে যা বলে, নবী গো, মায়ার নবী, আপনি আমার তওবা করে দেন। আল্লাহর নবী গো, আল্লাহ যেন আমার তওবা কবুল করে, আমার গুনাহ যেন মাফ করে দেয়। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক, তুমি তওবা করো, তওবা করো, তওবাকারী আল্লাহ ভালোবাসে রে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে এত বড় অপরাধ করেছি, আমার আল্লাহ আমারে মাফ করবে না। এই